আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে আসলাম 2025 সালের নতুন শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব পৃষ্ঠা নাম্বার 5 এর গণিত বইয়ের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে লেখা আছে সংখ্যায় লেখো। প্রশ্নটা লেখা আছে কথায়, এখানে লেখা আছে যে 5,73,634। এখন এটাকে আমরা অঙ্কে কিভাবে লিখব? এখানে কথায় লেখা আছে, এখন আমরা অঙ্কে কিভাবে লিখব? ছোট বন্ধুরা, একটু লক্ষ্য করো যে আমি পূর্বের একটি ভিডিওতে বলছিলাম যে একক থেকে কোটি পর্যন্ত একটা শব্দ আছে, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই জিনিসটা তোমরা মুখস্থ করে নেবে। আমি আবার বলছি, দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তোমরা যদি এই জিনিসগুলো মুখস্থ করতে পারো তাহলে তোমরা এইগুলো সহজেই তোমরা অঙ্কে লিখতে পারবে। যেমন তোমাদের দেখাই, যেমন দেখো 5,73,619, 5 লক্ষ। এখন দেখো এই যে আমি লিখছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই দেখো লক্ষ, 5 লক্ষ। এই লক্ষর নিচে আমি 5 লিখছি। এরপরে দেখো 73,000। এখন দেখো 73,000 যখন আমি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যায় আসবো তখন হবে হাজারের ঘর। যখন আমি 9-এর উপরে চলে যাব, 10 থেকে একদম উপর পর্যন্ত, সেটা হবে 2 ঘর মিলে অযুতের ঘরে। অযুতের ঘর পর্যন্ত হাজার উল্লেখ করবে। যেমন দেখো 73,000, দেখো একক, দশক, শতক, হাজার। এই হাজার হচ্ছে হলো একক হাজার, 1 থেকে 9 পর্যন্ত যে হাজারটা সেটা। যখন আমি দশমের ঘরে চলে যাব তখন আমি অযুত, এই 2 সংখ্যা নিয়ে আমাকে হাজার ধরতে হবে। এখন দেখো 73,000, হাজারের ঘরে 3 এবং অযুতের ঘরে 7, এটা 73,000। 73,600। দেখো একক, দশক, শতক, এই শতকের নিচে 6, 634। এই 34টা হচ্ছে হলো এই যে একক, দশক, দশক, এই দুই জায়গায় 2 ঘরের মধ্যে 34। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তোমরা যদি এই প্রথম অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে দ্বিতীয় অঙ্কটা সেম। দ্বিতীয় অঙ্কটা একই নিয়মে দেখো, লক্ষ্য করো 31,45,936। দেখো লক্ষ্য করো, আমি পূর্বের একক থেকে কোটি পর্যন্ত আমি শূন্য দিয়ে রাখছি। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন দেখো পূর্বের নিয়মটাই একটু ফলো করো। তোমরা দেখো, আরেকবার বুঝে দিচ্ছি, খুব সহজে বুঝতে পারবে যদি উপরটা বুঝে থাকো। দেখো 31 লক্ষ, আমি বলছিলাম যে 1 থেকে 9 পর্যন্ত যদি হয় সেটা হচ্ছে একের ঘর। 1 লক্ষ, 2 লক্ষ, 9 লক্ষ, 5 লক্ষ। কিন্তু যখনই তোমার 9-এর উপরে চলে যাবে, 2-এর ঘর পর্যন্ত 10 লক্ষ বা এরকম 10-এর অধিক চলে যাবে, এখন এখানে চলে আসছে 31 লক্ষ। লক্ষর পরের ঘরটাতে আমি দ্বিতীয় সংখ্যা লিখব। দেখো লক্ষ্য করো 31 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো লক্ষ হচ্ছে এককের ঘর, এই জন্য লক্ষকে আমি সারিয়ে নিযুতের ঘরে আমি 3 লিখছি এবং লক্ষ করে 1 লিখছি। এই দুটা মিলে হচ্ছে আমার 31 লক্ষ। দেখো 45,000। এখন দেখো 45,000, হাজার এবং অযুত মিলে হচ্ছে 2 সংখ্যার হাজার। দেখো একক, দশক, শতক, হাজার। যখনই আমার এককের ঘর ছাড়িয়ে যাবে, 9-এর অধিক চলে যাবে, তখন আমি অযুতের ঘরে নিয়ে চলে যাব। 45,900, একক, দশক, শতক, 936। আশা করি
খুব সহজেই বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে দেখো 99,99,999। তোমরা অবশ্যই খেয়াল করবে যে পূর্বের নিয়মগুলো, পূর্বের দুইটা যেভাবে করা হয়েছে সেভাবে যদি তোমরা খেয়াল করে থাকো তাহলে এটাকে তুমি খুব সহজে সলভ করতে পারবে। যেমন দেখো 99 লক্ষ, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই লক্ষর 2 পরে বলছিলাম যে 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে এককের ঘর। যখন দুইটা সংখ্যা মিলে একটাকে লক্ষ বা হাজার প্রকাশ করবে তখন হাজার বা লক্ষের এক ঘর বামে থেকে সংখ্যাটা বসবে। দেখো 99 লক্ষ, 99,000, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত 99,999। আশা করি বুঝতে পেরেছ। এরপরে অঙ্কটা দেখো 4 নাম্বার। 7টি লক্ষ মানে হচ্ছে এটা 1 লক্ষ। 1 লক্ষ, 7টি লক্ষ মানে 7টি 1 লক্ষ 3টি 10,000 দ্বারা গঠিত সংখ্যা বের করতে হবে। এখন দেখো প্রথম হচ্ছিল এটাকে আমি বের করবো। প্রথম হচ্ছে দেখো বলছিল 7টি লক্ষ, 7টি 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে হচ্ছে 1 লক্ষ। 1 লক্ষ ইন্টু এ হচ্ছে 7 সমান 7 লক্ষ। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই 7কে যদি আমি 1 দ্বারা গুণ করি তাহলে 7